আজ তোমাদেরকে বলবো একটা রাজার কাহিনী। রাজা ঘোষণা করলো যে আমার রাজ্যে চুরি করলে তার শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে। যথারীতি সেই রাজ্যেই ৩ জন চোর ধরা পড়লো রাজার রাজ্যে চুরি করতে গিয়ে। রাজার রাজপ্রাসাদে আনাও হলো ৩ জন চোরকে। রীতিমতো প্রথম চোরকে জিজ্ঞাসাবাদ করা হলো যে তুমি কী কারণে, সেও চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তাকে বললো তোমার শেষ ইচ্ছা কী, তা জানা হলো। রাজা যে লাস্ট পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড দিল। সেকেন্ড চোর, তার শেষ ইচ্ছা জানতে চাইলো রাজা, তাকেও যথারীতি মৃত্যুদণ্ড দেওয়া হলো। তৃতীয় নম্বর চোর, তারও বলছে তোমার শেষ ইচ্ছা কী। তো তৃতীয় নম্বর চোর বললো যে আমি এক সাধু বাবা আমি একটা জিনিস দিয়েছিল। সাধু বাবা জিনিসটা দিয়ে বলেছে যে এই বিষটা, তো যদি কোনো সৎ মানুষকে কিংবা কোনো মিথ্যে কথা না বলেছে এমন কোনো লোক, সে যদি এই বিষটা দিয়ে চাষ করে তাহলে এই বিষটা দিয়ে সোনা উৎপাদন হবে, মানে সোনা ফসল ফলবে, সোনা। যথারীতি রাজা শুনে তো অবাক। রাজা বললো এরকম হতে পারে? বলছে হ্যাঁ রাজাবাবু, এরকম তাহলে আমার মৃত্যুদণ্ড তো দেবেন, ঠিকই করেছেন, তাহলে আমার মৃত্যুদণ্ড দিয়ে দেবেন। যদি আমার কথা ভুল হয়, আমার তো এমনিই মৃত্যুদণ্ড আমার আছে, তাহলে এই বিষটা দিয়ে আপনি পরীক্ষাটাই করে ফেলুন না। বলছি ঠিক আছে চলো, তোমার কথা মতো আমি মৃত্যুদণ্ড তোমার করছি। সেই রাজ্যে রাজা ঘোষণা করলো যে এমন কোনো সৎ ব্যক্তি যদি থাকে রাজার রাজপ্রাসাদে আসলে, যে কোনোদিনও মিথ্যে কথা বলেনি, যে কখনো অসৎ কাজ করেনি, তাহলে তাকে রাজা অর্ধেক রাজপ্রাসাদ বিনামূল্যে দিয়ে দেবে। কারণ রাজা জানে যে সোনা উৎপাদন হলে রাজার ব্যাপক পরিমাণ লাভ হবে। সেই জন্য রাজা বলে দিল যে আমি অর্ধেক রাজপ্রাসাদ আমি তাকে দিয়ে দেবো। সেই শুনে সবাই তবে কিন্তু হ্যাঁ, যেটি রাজা বলেওছে, এটাও বলেছে যে যদি সে মিথ্যে কথা বলে তার শাস্তিও কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু সেই রাজপ্রাসাদে একটা ব্যক্তিও যেতে সাহস পেল না ভয়ে, যে মিথ্যে কথা। কারণ প্রত্যেকেই ভাবছে যে আমি তো সৎ ব্যক্তি নয়, কারণ আমি কোনো না কোনোভাবে মিথ্যে কথা বলেছি। কেউই যেতে পারলো না সেই রাজপ্রাসাদে। রাজার ঘোষণা মতো কেউ ভয়ে সাহস করলো না যে আমি। তাহলে রাজা ভাবছে কি, যে আমার রাজ্যে এমন কোনো ব্যক্তি নেই যে চুরি এখনো পর্যন্ত করেনি, মিথ্যে কথা বলেনি, তাহলে কোনো ব্যক্তি নেই। তখন শেষ পর্যন্ত রাজা মন্ত্রীকে ডেকে পাঠালো, রাজপ্রাসাদের সমস্ত সেনাদেরকে ডেকে পাঠালো, এমন কেউ ব্যক্তি আছো যে এখনো পর্যন্ত মিথ্যে কথা বা চুরি করনি। তখন রীতিমতো সবাই এলো, বলছে রাজাবাবু মশাই আমরাও তো মিথ্যে কথা কখনো 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 বলেছি। মন্ত্রীকে ডাকা হলো, মন্ত্রী বলছে রাজামশাই আমরাও তো ছোটোবেলায় অনেক মিথ্যে কথা বলেছি, তাহলে আমার দ্বারাও তো হবে না, ফসল ফলানো যাবে না। তো রাজামশাই আপনি আপনি এটা করে দেখান। মন্ত্রী বলছে আপনি তো কোনোদিন মিথ্যে কথা হয়তো বলেননি। রাজা তখন বলছে না, সে আমিও তো মিথ্যে কথা বলেছি মন্ত্রীমশাই, কারণ আমিও কোনো না কোনোভাবে আমার একে খুশি করার জন্য অনেক সময় আমি মিথ্যে কথা বলেছি, আমি নিজেও মিথ্যে কথা বলেছি। তখন সেই চোরকে ডাকা হলো। এবার চোরকে বলা হচ্ছে যে যেখানে আমার রাজ্যে সবাই মিথ্যে কথা বলেছে, চুরি করেছে, সেক্ষেত্রে তোমার মতো একটা চোরকে মৃত্যুদণ্ড দিয়ে আমি অপরাধ করতে চাই না। আজ থেকে আর কোনো চোরের সাজা মৃত্যুদণ্ড হবে না, অবশ্যই তাকে অন্য কোনো শাস্তি দেওয়া হবে, এই নয় যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মোরাল অফ দ্য স্টোরি এখানেই, যে চুরি আমরা সবাই করি, যে যখন ধরা পড়ে সেই চোর, আমরা সবাই মিলেই তাকে চোর প্রমাণিত করি যে সে চোর। কিন্তু চোর আমাদের